ইরানের বৃহত্তম দুটি ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ওই দুই কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এছাড়াও দেশটির রাজধানী তেহরানের সঙ্গে সংযোগকারী একটি সেতুতেও হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আহভাজ শহরের খুজেকাস্তান ইস্পাত কোম্পানি ও মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মোবারকেহ ইস্পাত কোম্পানিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় দেশটির বৃহত্তম ওই দুই ইস্পাত কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এক বিবৃতিতে মোবারকেহ ইস্পাত কোম্পানি বলছে, ব্যাপক হামলার কারণে আমাদের উৎপাদন লাইনগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো আগামী অন্তত ৬ মাসের মধ্যে পুনরায় চালু করার কোনো সম্ভাবনা নেই বলে খুজেস্তান ইস্পাত কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান মেহরান পাকবিন জানিয়েছেন। তেহরানের কারাজ সেতুতে মার্কিন ইসরায়েলি হামলা, আহত কয়েকজন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, রাজধানী তেহরান থেকে কারাজ শহর পর্যন্ত বিস্তৃত এবং মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত একটি মহাসড়ক সেতুতে হামলায় অনেকে আহত হয়েছেন। এছাড়া তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরের অন্যান্য এলাকাতেও মার্কিন ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়েছে। সূত্র আল জাজিরা।